হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? এখন বিকেল হয়ে গেছে, 5:30। চাটা খেয়েছো? আমার চা খাওয়া হয়ে গেছে। আর কি বলবো, পরে আমার একজন ভাড়ায় ছিল, সে এখন নেই। আমি এখন একা পড়ে গেছি যে একটু বসে গল্প করব, মনটাও খুব খারাপ আছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, এসো। রুমটায় থাকতো ওরা, এই রুমে থাকতো, এখন নেই। ভিতরটা অন্ধকার আছে, তারা বাল্ব লাগিয়েছিল, সেটা খুলে নিয়ে গেছে। তাই বন্ধুরা, তোমাদেরকে আমি ভিতরটা ভালোভাবে পরিষ্কার দেখাতে পারিনি। এখন একা বসে আছি, কেউ গল্প করার আমার সাথী নেই। এটা রান্নাঘর, এটা বাথরুম ছিল না, ওইখানে না, মানে বাথরুমটি খুলে কি বলো। তারপরে দেখো, এটা পেলে রুম, এখানে উঠা বসার জন্য ফাঁকা ছিল, তারা এখানেই থাকতো। তারা এখানে ভাড়ায় থাকতো, এখন তারা চলে গেছে। আমি একদম একা, কি বলবো, মন খারাপ লাগছে। একা বসে আছি, উঠছি, কি আর করব। আর আমার একটা ছেলে মেয়ে, তার দুটো ছেলে, তাদের সঙ্গে আমার ছেলে মেয়েরা খেলাধুলা করতো, এখন তারাও একা পড়ে গেছে। চলে এসো, ওপর ছাদে যাবো, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো বন্ধুরা, এসো। একটু কাঠ, একটু ছবি নিয়ে আসি, বন্ধ করে। ছাদে চলে এলাম, তোমাদেরকে ছাদে নিয়ে এলাম। একটু মেঘলা মেঘলা করেছে, দেখতে খুব সুন্দর লাগছে মেঘটা, আর ঠান্ডা ঠান্ডা আছে। কি কদিন কি গরম ছিল, গরমে টেকা যায়নি। এই কত সুন্দর দেখো ছাদ। তোমাদের সঙ্গে আমার একটু গল্প করতে ইচ্ছা করে, তাই এখন আমি তোমাদের সঙ্গে একটু গল্প করছি। দেখো গাছে, এই যে গাছ, আম গাছ, এই সব গাছগুলাতে প্রচুর আম ধরেছিল। আর সত্যি কথা বলতে, তোমাদের দাদা ভাই আম ভালোবাসে, আমার ছেলে মেয়ে আমরা কেউ আমার ভালো লাগে না আম খেতে। এবারে দাদা ভাই আম খায়, ও যখন আসে সপ্তাহে একবার, তখন সে খায়। তাছাড়া আমার আম পাড়ার লোকেই খায়, প্রতিবেশীরা খায়। দেখো সব গাছেই আম ধরেছিল। এই 2-3 বার মাঝখানে মাঝখানে খুব জোরসে একটা ঝড় এলো, সে ঝড়ে আমগুলো অনেকটাই পড়ে গেছে। এখন আর অত নেই, ভিতরে ভিতরে হয়তো 2-4টা হবে। আমার 4-5টা এই গাছে আম আছে বন্ধু, চলে এসো, এই গাছটায় আম আছে। এই গাছটাতেই শুধু একমাত্র আমটা এখনো তক ভর্তি হয়ে আছে, বাদ বাকি সব গাছের আম পড়ে গেছে বা পেড়ে খেয়েছে। সবাই বলে তো, তুমি কত ভালো, তুমি আম খাও না, আমরা সব এসে এসে খাচ্ছি। আমার ভালো লাগে না, কি করব। আমার ছেলে মেয়েও খাই না, শুধু তোমাদের দাদা ভাই খায়। দাদা ভাই ওই গাড়িতে চলে যায়, সে সপ্তাহে একবার আসে, তখন সে এলে খায়। তারপরে ওখানে দেখবে, চলো, ওই সাইডে জাম গাছ আছে, ওই সব থেকে ওই যে লম্বা যেটা দেখা যাচ্ছে, ওই পাশের বাড়িতে ওইখানে একটা জাম গাছ আছে, প্রচুর জাম নিচে পড়ে আছে, অনেক জাম নিচে পড়ে আছে। তোমাদেরকে চলো দেখাবো নিচে কত জাম পড়ে আছে। ওটা জাম গাছ। তারপরে এই মাঝখানটাতে লিচু আছে, তারপরে কাঁঠাল গাছ, কাঁঠালও অনেক ধরেছিল।
ওই যে ওই সাইডে যে দেখা যাচ্ছে ওটা জাম গাছ, তারপরে এইখানটায় যে মাঝে সব থেকে বড় এটা কাঁঠাল গাছ, তার পাশে আছে লিচু গাছ। এত ওপরে যে ভাড়াই ছিল বউটা, সে এগুলো খেত, আম জাম সব খেত সে। ওপরে যে কত সুন্দর দেখাচ্ছে বন্ধু, বলো চারিপাশে গাছপালা কি সুন্দর লাগছে। অনেকটা সিঁড়ি পেরিয়ে আসতে হয়, তাই আমি অতটা ছাদে আসিনি, মাঝে মাঝে যখন মন যায় তখন একটু আসি। 40টা সিঁড়ি আমাকে পা দিয়ে এত উপরে আসতে হয়। 40-এরও বেশি। 40-এরও বেশি হয়তো, হ্যাঁ 40-42 এরকম হবে, যা হোক গুনিনি। আর কি বলবো, এগুলোই বন্ধু তোমাদেরকে বলার ছিল আমার, তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি, গল্প করি, একাই তো বসে আছি। আর যে ছিল সে তো, তার সঙ্গে খুব বন্ধুত্ব ছিল আমার, তার সঙ্গে বসে আমরা দুজন গল্প করতাম। এত সুন্দর আকাশ, গাছের আম গাছপালা এসব দেখে আমার একটা গান করার ইচ্ছা হচ্ছে, তোমরা শুনো গানটা আমার। नीले नीले अंबर पर चांद जब आए प्यार बरसाए हमको तरसाए। এই তো আছে তোমাদের দাদা ভাই, শুধু গল্প করার সাথীটাই চলে গেছে, কি করার আছে, সে ভাড়াই ছিল, তার যতদিন ইচ্ছা ছিল সে আছে, তারপরে চলে গেছে। এই হলো কথা, তারপর দেখাই বলবো বন্ধু তোমাদেরকে। তোমাদের যদি ভালো লাগে আমার সঙ্গে, আমি যে তোমাদের সঙ্গে একটু গল্প করলাম, আশা করি তোমরা একটু দেখবে সময় নিয়ে, কমেন্ট করে জানাবে কীরকম তোমাদের লেগেছে। তারপরে কমেন্ট করে জানাবে তোমাদের কীরকম লেগেছে। আমি তোমাদেরকে সব দেখালাম, সব বললাম, আমার কি বসে বসে একটু মন গেল বন্ধুদের সঙ্গে একটু কথাগুলো শেয়ার করি। আর একা থাকলে সত্যি একটু খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। তারা প্রায় 3 বছরের মতন ছিল, 3 বছর ছিল তারা। কিরকম লাগছে এই গাছপালা ছাদ, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপর কি বলবো বলো, আর বন্ধুরা দেখো, এই দেখো ডাব গাছ, ডাব গাছও আছে, মিস্টেক হয়ে গেল বলতে, দেখাস না কাছে মনে হয়। ছাদটা কদিন ঝাড় দেওয়া হয়নি, কি নোংরা হয়ে আছে, তারা ছিল, তারা ঝাড় দিত, আজকে তাদের 2 দিন হয়ে গেল যাওয়া। আর তোমাদের সঙ্গে আর একটা কথা বলতে চাই বন্ধুরা, দেখো আমাদেরকে আমি এই ঘর দেখালাম আমার নিজের, তারপরে গাছপালা সব কিছু দেখালাম, কীরকম লেগেছে তোমরা কমেন্ট করে আর লাইক করে অবশ্যই জানাও। হাসি খুশি আনন্দতে থাকি। আমার তোমাদের দাদা ভাই মানে আমার বর বলে যে তুমি এত খুশি আনন্দতে কি করে থাকতে পারো। তুমি আনন্দতে এই কারণে থাকি, যা আছে কপালে সেই হবে সকালে, ভগবান আমাদেরকে যা দিয়েছে সেটা হবে, আর সেটাকে আমাদের গ্রহণ করতে হবে, আমি এইটুকু জানি। আমার যদি কিছু বিপদ হওয়ার থাকে তাহলে সেটা হবে, ভাবনা চিন্তা করে সেটা কি আমার আটকে যাবে কি হবে কি, অবশ্যই। সেই জন্য আমি চিন্তা করি না, সব আমি গোবিন্দর ভরসায় ছেড়ে দিয়েছি। গোবিন্দ যখন আমার কিছু করবে তখন নিশ্চয়ই তার পেছনে ভালোও করবে, এই আশায় আমি ছেড়ে দিয়েছি। আমি সবসময় হাসি খুশি আনন্দতে থাকি। আর তোমাদের দাদা ভাইরা যখন বাড়িতে আসে তখন সে কীরকম চুপচাপ, কখনো হয়তো কিছু চিন্তা করে, আমি তাকে সবসময় হাসাই, কি বলবো ছেলেকে তো দিই, কখনো তার সঙ্গে লাগি মারি এইরকম। ও বলে সত্যি তুমি অজব কী ধরনের মানুষ, কিন্তু আমি এইরকমই, আমি সবসময় হাসি খুশি পছন্দ করি। চিন্তা ভগবান দেখে নিবে সবারই, তোমাদের সবারই চিন্তা, তোমাদের ভালো খারাপ সব ভগবান দেখে নিবে। আমরা যখন পৃথিবীতে এসেছি তখন ভগবান নিশ্চয়ই আমাদের সব কিছু করেই পাঠিয়েছে, সেটা আমরা চিন্তা করলেও কিছু করতে পারবো না, না করলেও কিছু করতে পারবো না। তাই ভগবানের ভরসায় সব ছেড়ে দাও আর বিন্দাস জিও। বন্ধুরা চলো তোমাদেরকে নিচ থেকে দেখিয়ে নিয়ে আসি, নিচে কত জাম পড়ে আছে। এসো একটু বন্ধ করো, ঢুকে যাবে। বন্ধুরা ছাদটা লাগিয়ে দিই, নাহলে কোথায় কি চোর ঢুকে পড়বে।
বন্ধুরা ছাদের থেকে নিচে চলে এলাম। আর এই একটা রুম, ওখানে আরো 10টা রুম আছে, 3টে বাথরুম আর 3টে রান্নাঘর করে দেওয়া হয়েছে। তারপরে আমাদের এত বড় ঘরে আমি একা থাকি, আর আমার শ্বশুর বাড়ির সব ফ্যামিলি আছে, কিন্তু সব দেশের বাড়িতে আছে, আমি বাইরে থাকি। চলে এসো, তোমাদেরকে জাম দেখাবো, কোথা দিয়েছি জাম দেখাবো। এই যে বন্ধুরা, কত জাম পড়ে আছে চারিপাশে। দেখো বন্ধুরা কীরকম আমগালাকে খেয়ে খেয়ে ফেলেছে সব পাখিতে। দেখছো কত আম পড়ে আছে চারিপাশে। আম পড়লো মনে হয়। ওইখানে লোক দেখতে দিলে তখন যাবো না, ছেড়ে দেবো। তোমাকে রিলস করে তো আমার 3টা থেকে দেখা বলে দিয়ে গেল ক্যাসেটটা আমার। এই হলো আমার গল্প। তোমাদের সঙ্গে আমি গল্প করার ইচ্ছা ছিল, করলাম। আর এখন আমি যাই, টাটা। আমার এখন কাজ আছে অনেক, রাত্রে খাওয়ার করতে হবে। তোমরা ভালো থাকো, আসছি, টাটা।